সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি তৈরি করতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে পিআর পদ্ধতির নির্বাচন আদৌ উপযোগী কিনা সবাইকে তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। বলেন, নতুন বাংলাদেশ তৈরির এই সুযোগ নষ্ট করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান সূচনার বর্ষপূর্তি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। রিপোর্ট ফরুক বাবুর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিন উদযাপন করেছে দলটি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়। মঙ্গলবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভোলেনি, তেমনি ২৪-এর শহীদ ও যোদ্ধাদেরও ভুলবে না। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময় বলেও জানান তিনি। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। এ সময় তারেক রহমান বলেন, পিআর পদ্ধতির নির্বাচন প্রস্তাবের আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা তাও ভেবে দেখতে হবে। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। চলমান সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তম কিনা সেটি বিবেচনা করা দরকার। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করে বা মনে করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন। তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো। সংস্কার ইস্যুতে সরকারকে ব্যস্ত রাখতে পারলে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখা যাবে, এমন ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।